গাছে মুকুল আসার পর অসময়ের বৃষ্টি ও তাপপ্রবাহের কারণে এবার রাজশাহীতে আম উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন চাষিরা। তারা জানান, যে হারে আম ঝরে পড়ছে তাতে এবার উৎপাদন কমে যাবে। যদিও কৃষি বিভাগ বলছে, বড় গাছে আম কম থাকলেও ছোট গাছে যে আম এসেছে তাতেই পূরণ হবে লক্ষ্যমাত্রা। তাই শঙ্কিত না হয়ে নিয়ম মেনে গাছ ও আম পরিচর্যা করতে হবে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। এবছর ফেব্রুয়ারির আগে থেকেই গাছে গাছে দেখা মেলে আমের মুকুল। তবে ঘন কুয়াশা ও অসময়ে বৃষ্টিতে নষ্ট হয় বহু মুকুল। এরপর আম আকার পেতে শুরু করলে শুরু হয় তাপপ্রবাহ। এতে অনেক আম ঝরে যায়। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েন চাষি ও বাগান মালিকরা। বিকল্প কোনো ব্যবস্থা সরকারিভাবে নেওয়া যায় কিনা, যাতে এখানকার কৃষকরা তাদের এই ব্যবসা আমটাকে যথেষ্ট পরিমাণে একটা অর্থকারী ফসল হিসেবে ধরে রাখতে পারে। যখন আমাদের ফলনটা ভালো আসতেছে না, সেই সময় আমাদের যেন ভর্তুকিটা দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর বৈরী আবহাওয়া ও ঝড়ঝাপটার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে আমের উৎপাদন কম হয়েছিল প্রায় 11.5 মেট্রিক টন। এবছর আম কিছুটা ঝরলেও লক্ষ্যমাত্রা পূরণ হবে। ছোট গাছগুলো যেগুলো ম্যানেজমেন্ট করা খুব সহজ, যেগুলোকে আপনার সার দিতে পারবে, যেগুলোতে আপনার স্প্রে করতে পারবে, যেগুলোতে সেচ দিতে পারবে কমার্শিয়াল, সেইগুলোতে কিন্তু আমের কোনোই ঘাটতি নাই। এছাড়া আম চাষিদের শঙ্কিত না হয়ে নিয়ম মেনে পরিচর্যা চালিয়ে যাবার পাশাপাশি রফতানিযোগ্য আম উৎপাদনে উদ্যোগী হবার পরামর্শ দেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমাদের যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে তাদেরকে সাথে সমস্ত কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যেন নিরাপদ গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে আম যাতে আমাদের বিদেশে পাঠানো যায় সে ব্যাপারে আমরা তৎপর আছি। গত বছর জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 2,60,164 মেট্রিক টন। এবছর কিছুটা কমিয়ে 2,60,006 মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। দর্শক, রাজশাহীর আমের উৎপাদন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, এবার কি পরিমাণ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে? এছাড়া আম রক্ষায় কি কি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ? যেটি আমরা সংবাদে শুনছিলাম যে এবার কিন্তু যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। 2,60,006 মেট্রিক টন যে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি ধরা হয়েছে। এটি গতবারের তুলনায় কিন্তু খুবই সামান্য পরিমাণে কমিয়ে আনা হয়েছে। তো কৃষি বিভাগ যেটি বলছে যে এই আম কিন্তু এক ধরনের, এটি বৈরী আবহাওয়ারই ফসল। অর্থাৎ আম যখন বেড়ে ওঠে বা আমের মুকুলের শুরু থেকে সে সময় কুয়াশা থাকে বা শীতকালীন যে একটি বৃষ্টি সেটি তার উপর দিয়ে যায়, এবং এই পুরো সময়টি এখন আম এই যে আকার পেতে শুরু করেছে, তো এই সময়টিতে কালবৈশাখী ঝড় সহ তাপপ্রবাহ বিভিন্ন ধরনের ঝড়ঝাপটার মধ্য দিয়ে কিন্তু আমকে বেড়ে উঠতে হয়। সেই জন্য আম এই যে প্রাকৃতিক ভাবেই কিন্তু আমের ভেতরে সেই আসলে গুণটা বা শক্তিটা থাকে যে এই ধরনের ঝড়ঝাপটা বা বৈরী আবহাওয়া মোকাবেলা করেই সে বেড়ে ওঠে। তো যেটি হয়েছে যে এই তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কিছু আম গাছ থেকে ঝরে পড়েছে, এবং মুকুলের সময় আমরা যেটি সংবাদে শুনছিলাম, যখন এবার মুকুল এসেছিল এর পরেও ঘন কুয়াশা এবং সেই সময় একটি বৃষ্টি হয়েছিল, এর কারণে কিন্তু অনেক মুকুল নষ্ট হয়েছে। তবে এখনো যে পরিমাণ আম আছে, আমরা বিভিন্ন ঘুরেছি রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার বাগান, বিশেষ করে চারঘাট, বাঘা, গোদাগাড়ি এই অঞ্চলের বাগানগুলোতে দেখেছি যে বড় গাছগুলোতে তেমন আম না থাকলেও এই যে ছোট যে গাছগুলো আছে, যে গাছগুলোতে আসলে পরিচর্যা করা সহজ এবং নতুন গাছ যেগুলোকে আসলে বলা যায়, সেই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে। অর্থাৎ এতে করে ভোক্তাদের আসলে কোনোভাবেই কোনো শঙ্কার কারণ নেই যে আম এবার কম হবে বা এই ধরনের কোনো কিছু। এমনি কৃষি বিভাগ থেকেও কিন্তু এই ধরনের কথাই বলা হচ্ছে। তবে যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে, যারা আম চাষি আছেন বা বাগান মালিক আছেন তারা যেন সেচের ব্যবস্থাটা নিয়মিত রাখেন এবং নিয়ম মেনে গাছের পরিচর্যা যেন চালিয়ে যান। তাহলে যে পরিমাণ আম আছে গাছে লক্ষ্যমাত্রা এবার পূরণ হবে, এটি কিন্তু কৃষি বিভাগ বলছেই। পাশাপাশি এবার আমের আকারও মোটামুটি বেশ ভালোই। গেলবার কিন্তু আমরা দেখেছি যে আমের আকার ছোট হতে দেখা গেছে। তবে এবার এখন পর্যন্ত এই অবস্থা পর্যন্ত যে আকার দেখা যাচ্ছে, মোটামুটি ধারণা করা হচ্ছে যে এবার আমের আকারও বেশ ভালোই মিলবে মৌসুমে। তো সব মিলিয়ে
এই রাজশাহীতে এবার যে আমের চাষ সেখানে কিছুটা আমের চাষও বেড়েছে, অর্থাৎ যে নতুন জমিতে আমের চাষের পরিমাণ সেই জমির সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এই আম আসলে আপনি জানেন যে খুব আকর্ষণীয় একটি ফল, সবাই আসলে মৌসুমে এই আমের স্বাদ নিতে চায়। তো এখান থেকে আসলে কোনোভাবেই জি রসু, সব মিলে আশা করা যাচ্ছে যে একটি ভালো উৎপাদন হবে। আপনি সঙ্গে থাকবেন।